সূর্য দাঁড়াও। কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, তোমার জন্য কি আমি বাইরে কোথাও যেতে পারবো না? বাজারে যেতে পারবো না? বাজারে মানুষ কয়বার যায় সারাদিনে? বাজারে কি করতে চাও? মেয়ে দেখতে চাও তুমি? তুমি কি বলছো না বলছো? হ্যাঁ, আমার সবকিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে? অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ আমি তোমার বউ। তুমি আমাকে রেখে সবসময় বাইরে যে ঘোরাঘুরি করবে এটা আমি মানতে পারতেছি না। দেখো, ঘরের বউ বউয়ের মতো থাকো, ঘরের বউ ঘরে থাকবা। আমি বাইরে কি করছি না করছি এত কিছু নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই তো। ও বুঝছি, বউর কথা এখন ভালো লাগে না। প্রথম প্রথম যখন প্রেম করছিলা, যখন বিয়ে করছিলা, তখন তো আমার কথায় উঠছো আর বসছো, আর এখন আমার বাড়ির কামলা বানায় রাখা দিছো। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই শুনবো? আমি তোমার কোনো কথা শুনবো না। এখন তুমি বাসা থেকে কোথাও যাইতে পারবো না। তোমার কথা মতো আমি চলবো না। আমি ইনকাম করি, আমি সংসার চালাই, আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো। তুমি সংসার চালাও না, আমাকে তুমি চালাও না যে তোমার কথা মতো আমি চলবো। আমি তোমাকে চালাই, সো আমি যেটা কমেন্ট করব তোমাকে সেটাই মানতে হবে। আমি কিন্তু চাইলে চাকরি করতে পারি সূর্য, টাকার জন্য আমি তোমার সাথে সংসার করতেছি না। কেউ পেটের ভাতের জন্য তার হাজবেন্ডের কাছে পড়ে থাকে না। তুমি আমাকে যে খোঁচাগুলো মারতেছো এটা আমি মানতে পারতেছি না সূর্য। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি বাসায় ঢুকো। আমি আমার লিমিট ক্রস করছি না, আমি আমার জায়গায় ঠিকই আছি। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমার অবস্থা খারাপই হবে। আমার একটা কথা শুনে না। আমি তো বুঝতে পারছি বাইরে অন্য কোনো জিনিসে জিনিস করো, তাই না? আব্বা, আপনার ছেলে এখন আবার বাসা থেকে বের হয়ে গেছে। আপনি কি আপনার ছেলেকে কিছু বলবেন না? দেখো বৌমা, যদি কোমরের বাইকটা বেশি আটায় তাহলে ছিঁড়ে যায়। তুমি যেভাবে আমার ছেলের টর্চারিং করতেছো, দেখো বৌমা, আমার ছেলেটারে 1 সপ্তাহ ধরে ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর ঘরের ভিতরে তুমি চা নাস্তা যা আছে সবকিছু তুমি দিচ্ছ, সে করতে বের হচ্ছে না। আজকে কিছুক্ষণের মধ্যে সে বের হয়েছে, এই জন্য তুমি চিল্লা ভালো লাগাইছো। এতটাই তো ভালো না, যে বেশি ঠাই দিলে সমস্যা হয়ে যায়। আব্বা, এখন আপনি আপনার ছেলের সাপোর্ট নিয়ে কথা বলতেছেন। আপনার ছেলে কি করছে এটা কি আপনাদের মনে নাই? আপনারা কি সবকিছু ভুলে গেছেন? আমাকে দিনের পর দিন ঠকাইছে আপনার ছেলে, এখনো বলতেছেন আপনার ছেলের আমি ছেড়ে দিয়ে দিয়ে কথা বলবো? দেখো বৌমা, অতীতে কি হয়েছে এগুলো সব বাদ দাও। এখন বর্তমানে ভালো মতে যাবে চলে, সেও চিন্তা ধারণা করো। আর আমার ছেলেটারে একা দোষ দিচ্ছিল না, তোমার বোনের কি কোনো দোষ নাই? তোমার বোনও লেলাই দিছে, তোমার মাও লেলাই দিছে, আর আমার ছেলে একটু সুযোগ সুবিধা পাইছে গেছে। তার জন্য তো আমার ছেলের অনেক শাসন করেছি। দেখো ছেলেটা 1 সপ্তাহ ঘরের ভিতরে থাকতে থাকতে একবার সাদা হয়ে গেছে। এই জন্য বলছি যে বাবা একটু ঘুরে গেলে, তারপর তো বেশি দৌড়ালাই নাই তো, এই চার দোকান একটু ঝাড়ায়, এই জন্যে এর দোষ দেওয়া যাবে না। আব্বা, আমি বুঝতে পারছি আমি এখন আপনাদের ঘাড়ের বোঝা হয়ে গেছি। আমার কথা শুনতেও আপনাদের আমার বিরক্ত লাগতেছে। একটা জিনিস কি আব্বা, কেউ কারো স্বামীর ভাগ কাউকে দেয় না। আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার স্বামীর ভাগ। আপনার ছেলে এখন ওইখানেই গেছে। আমি কনফার্ম যে ও আমার বোনের সাথে এখনো সম্পর্ক রাখতেছে। প্লিজ বাবা, আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার বাবা, আপনি আপনার মেয়ের দিকটা একবার তাকে আপনার ছেলের বাসা থেকে বের হইতে দিয়ে দেন। দেখো বৌমা, তুমি আমার মেয়ে, আমার ছেলের বউ, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি যা চিন্তা করতেছো এখন আর কিচ্ছু হবে না, আমি তো আছি। ঠিক আছে বৌমা, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি, এনে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি শেষবারের মতো বলে গেলাম, আপনার ছেলে যদি আবার কোনো ভুল করে আমি কিন্তু সুইসাইড করবো আব্বা। মেয়ে মানুষ যতই কিছু হোক স্বামীর ভাগ দিতে চায় না, কথাটা সত্য। যেমন আমার ছেলে বলে দেয়া প্রমাণ পাইলাম। কি হয়েছে? এত মন খারাপের তো কিছু নাই। আরে আমি চাই আমার দুইটা মেয়ে জামাই নিয়ে সুখে থাক। বড় মেয়ের বিয়ে করছে, ও যদি ভালো ব্যবহারই করতো জামার সাথে তাহলে কি তোকে বিয়ে করতো বল? ও তো সবসময় সেই করে, ঝগড়া ঝাঁটি লাইগেই থাকে। এই জন্যই তো, শোন, পুরুষ মানুষ একটু সুখের আশাই দ্বিতীয় বিয়ে করে। তোমার সব কথাই তো বুঝলাম, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো ভালোই আছি। যদি সমস্যা হইতো তাহলে তো তোমাকে কইতামই, যেহেতু কই নাই তাহলে মনে করো যে আমি খুব ভালো আছি। আমি কি আর বড় আপুর মতো নাকি যে স্যানসেন ঝামেলা করতে থাকবো? আমি কি স্যানসেন করার মতো মেয়ে? জীবন আমি স্যানসেন করবো না। আমার এত ভালোবাসবো, বড় আপুর কথাই ভুলে যাবো। আম্মা কেমন আছেন? কেমন আর থাকি, 7 দিন হলেও তোমার ওইখানে আসার কথা, তুমি আসলে না। এই জন্য আমরাও বাড়িটা ছাড়তে পারলাম না।
আম্মা কেন আসবো কন? আপনি তো আপনার বড় মেয়ের ভালো করেই ছিলেন। ও আমারে গত এক সপ্তাহ মানে 1 সেকেন্ডের জন্য কোথাও যেতে দেয়নি। দোকানে চা খাইতে যাবো সেখানেও তার আপত্তি। দুনিয়া আর গ্যাঞ্জা, সারাক্ষণ কেটে কেটে করতেই থাকে। সবই তো বুঝতে পারছি। এদিকে 7 দিন ধরে আইসা এই বাসা নিছি আমরা, এখানে উঠে রইছি। এইসব তো আর ভালো লাগে না বাবারে। আমি চাই আমার 2টা মেয়ে সুখে থাক। একজনের ঝামেলা আরেকজনের ঝামেলা এসব পছন্দ করি না। তুমি কেমনে চাও 2টা মেয়ে সুখে থাক? তুমি কি চাও না তো ছোট ভাই ভালো থাকুক? তোমার বড় মেয়ের যেই ব্যবহার, যেই মুখের ভাষা, আমার তোরা একদমই পছন্দ না। অনেক আগে থাকতেই চিন্তা ভাবনা করছিলাম যে আলাদা হবো, এখন ভালো হয়েছে। বড় বোনের জামাইরে নিজের করে নিয়ে মানে আমরা এই জায়গায় থাকবো, আমরা ভালো থাকবো। তুমি বড় মেয়ের কথা বাদ দিয়ে আমগুলোকে দোয়া করো যেন আমরা ভালো থাকি, শুধু শান্তিতে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে জামাই তুমি আসছো, মেয়ের সাথে কথা বলো, আমি একটু ভিতরে যাই। শুনেন আরেকটা কথা, আমি কিন্তু এখানে টোটাল মোবাইল বন্ধ রাখবো। ওইদিকে আপনি আপনার মাইয়া রে কেমনে সামাল দিবেন এটা আপনার ব্যাপার, কোনো ঝামেলা যেন না হয়। আচ্ছা ঠিক আছে। আমার মেয়া যদি আমারে বলে যে ও গেছে কোথায়, আমি বলবো আমি কিছুই জানি না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি যাই। আচ্ছা মা, সাবধানে যায়। আচ্ছা থাক। কি আমার নতুন বউ কেমন আছে? দুলাভাই বলবো নাকি স্বামী বলবো? দুষ্টামি এখনো গেল না না? না, এক সময় তো দুলাভাই বলে ডাকছি, এখন তো দুলাভাই ঘরেরই মানুষ। তাইলে যেহেতু ঘরের মানুষ হয়ে গেছে, ঘরের মানুষে কি করে ডাকবা? আঙ্কেল। আম্মা ইবা কই? এবারে কিসের দরকার তোর? আম্মা তুমি এটা কেমন কথা কইলা? আমার বোনের খবর কি আমি লমু না? আমি তো বলি নাই যে নিবি না, তাই বলে আমি আসতে না আসতে একবার খাওয়া করে ধরছো কি বা কই, এই জন্যই তো বললাম। আচ্ছা তুমি সত্যি করে কও তো, এবার তুমি কই রেখে আইছো? আছে, জামাইয়ের কাছে আছে, ও ভালো আছে। জামাইয়ের কাছে আছে, বালা আছে। আচ্ছা আর তুমি কেমন মা কও তো? কেন কি করলাম? তুমি তোমার বড় মেয়ের জামাইয়ের কাছে ছোট মেয়ে বিয়ে দিছ, তুমি নিজের হাতে তোমার বড় মায়ের জীবনটা নষ্ট করছো। তুমি কি মা নাকি অন্য কিছু? চুপ কর, বেশি বুঝিস না। আমি মা, আমার বড় মেয়ের অনেক দোষ, বারবার তারে বুঝাইছি যে স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না, এত ঝগড়াঝাটি করিস না, স্বামীরে সন্দেহ করিস না। না, সে তো কোনো কথাই শোনে না। হ্যাঁ, স্বামীরে এমন ভাবে ধৈর্য রাখে যে স্বামী বিরক্ত হয়ে গেছে। এখন এখন তোমার ছোট মায়ের জীবনটা নষ্ট করব, দেখো এক হাতে 2 মায়ের জীবন নষ্ট করবা। না, তা হবে না, কারণ আমার ছোট মায়া ছোট জামাই দুইজনই ভালো আছে, দুইজনই সুখে আছে। আর আমার বড় মেয়ের বোঝা উচিত যে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এই জন্যই তো জিদের বসে বিয়ে দিছি। এখন বুঝো কেমন লাগে। তুমি যত কথাই কও, বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। আমার মনে হইতেছে আমার বোনের জীবনটা তুমি নষ্ট করছো। নষ্ট করার লেগা শুধু একমাত্র তুমি দায়ী। তোর যা খুশি তাই মনে কর, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমার ছোট মেয়ে যদি সুখে থাকে, ভালো থাকে, ভালো কথা। আর সমস্যা কি? এক ছেলে কি 2 বউ থাকতে পারে না? হ্যাঁ, সমস্যা কি 2 বোন হইছে? আরে এর কাছে 15 দিন, ওর কাছে 15 দিন, দুইজন মিলে মিশে থাকলেই তো হয়ে যায়। সি 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 মা, তোমার মুখে কি এই কথাগুলো কইতে একবার বাড়তেছে না? তোমার মুখে কেমনি কথাগুলো বাইরে যাচ্ছে কত দিহি। দেখ, মার উপরে বেশি কথা বলিস না। আমি যেটা করছি ভালোর জন্যই করছি। যা, তুই বাইরে যাবি, বাইরে যা। যাইতেছি। মা, কি হয়েছে? কি হয়েছে তুমি কি বুঝতে পারতেছো না? না বোঝার অভিনয় করো কিসের জন্য? আমার সংসারটা ভাঙার জন্য তোমার এত ইচ্ছা করে লাগতে হইলো আমার পিছনে? তোর সংসার আমি কিভাবে নষ্ট করলাম? হ্যাঁ, আর তোর সংসার তো তোর নিজের হাতে ভাঙলি। আমি কি বলছিলাম যে স্বামীর সাথে ঝগড়া কর, স্বামীরে সন্দেহ কর, সবসময় স্বামীকে অবিশ্বাস কর, যা খুশি তাই কর? বুঝতে পারছি, তোমার মুখ দিয়ে কখনো সত্যি কথা বাইরে করো। তুমি কি আমার মা নাকি অন্য কিছু, এটা আমার ভাবতে মাথার মধ্যে ঝিনঝিন করে। আমি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি সব। তুমি আমার জামাইরে তোমার মেয়ের লগে অন্য বাড়িতে রাখছো, কোথায় রাখছো সোজা সাপটা বলো না। আমি জানি না। আমি তোমার কাছে অনুরোধ করে কইতেছি মা,
জীবনে তোমার কাছে আমি কিছু চাইনি, আজ তোমার কাছে আমার স্বামীর ভিক্ষা চাইতেছি। কই আছে কো? এই কথাটা আগে মনে ছিল না? হ্যাঁ, তুই যদি সুন্দর মতো সংসার করতি, স্বামীরে ভালোবাসতি, তাহলে কি তোর স্বামী আমার ছোট মেয়ের দিকে নজর দিতে পারতো? হ্যাঁ, শালীরে বিয়ে করতে পারতো? আরে বিয়ে করে ওরা সুখে শান্তিতে আছে, তুই একটু চুপ করে থাক না কেন? অন্তত ওদের সুখ শান্তিতে থাকতে দে। কোনোদিনও দেখি নাই নিজের মেয়ের সংসারে মা কাল হয়ে গেল, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখতাছি, কানে শুনতাছি, হাতে নাতে প্রমাণ পেতেছি যে মা ও সন্তানের মাঝে মাঝে শত্রু হয়, যখন স্বার্থের প্রয়োজনে লাগে। আমি ভাবি নাই যে তুমি আমার সাথে এমন একটা কাজ করবে। ভাইয়া, আমি বিয়ে করছিলাম দেখে কি তোমাকে পর হয়ে গেছি? ছোট বোনটা তোমাকে বোন, তোমার সন্তান, আর আমি তোমাকে কিছু হই না? কিরে বোন, তুই এটা কি কইতেছস? তুই কি আমার কাছে দুই আসস? আমার লাগে তো কলজেরা দিতে পারি। এই আম্মা যা করছে তা একদম মোটেও ঠিক করে নাই। আম্মা, তুমি না আমারে কইছো জামাইরে কইরাই খাইছো, তুমি বালা বালাই কইতাছি লোকেশনটা দিয়ে দাও, ওই যাক গিয়ে জামাইরে রাজি করাক। বললাম তো আমি কিছু জানি না ওরা কোথায় আছে। মা, তুমি কি জানো, যখন একটা মেয়ের স্বামীরে নিজের বোন বিয়ে করে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে অটোমেটিক বড়জনের তালাক হয়ে যায়। তা তুমি এটা যাই না শুই নাও, তুমি কেন চাইতেছো মা আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে যাক? আমি তোমার কি ক্ষতি করছি? আমি কি তোমার বাড়াবাতে ছাই দিছিলাম মা? তা দিবি কেন? তো নিজের কপালে নিজে ছাই দিছস। আর তালাক হয়ে গেল তো আরো ভালো। তোর তালাক হয়ে গেছে, তুই ওই জামাই ছেড়ে দে। ইভা তারে নিয়ে সুখে আছে, সুখে থাকতে দে, তাহলে তো মিটে গেল। দেখছো ভাইয়া, মা এইবার সুখটাই দেখলো, আমার সুখটাই দেখলো না। ঠিক আছে, আমার মনে হয় মন থেকে তুমি আমার তেজ্য করে দিছো মা। আমারে আর তোমার সন্তান মনে হয় না, কিন্তু আমি শেষবারের মতো সূর্যর লগে একটু দেখা করতে চাই। একটা বার আমার স্বামীর কাছে আমার একটু অনুরোধ করার সুযোগ দাও। কই আছে আমার একটু বলো, আমি একটা বার তার সাথে একটু কথা বলি। ঠিক আছে, এত করে যখন বলতেছিস, ওরা আছে রসুলপুরের মোল্লা বাড়িতে। দেখিস ওখানে যে আবার ঝামেলা করিস না, তোর তো স্বভাব আছে কথায় কথায় ঝামেলা করা। ঠিক আছে। আল্লাহই জানে যাই আবার কি করে। কি আর করবো? যা করার তাই তো করবো। বিটে জামাই আনবো না? তুই যা তো যা, চোখের সামনে তো দূর হ, তোর দেখতে ইচ্ছা করতেছে না, যা। ওই দেখ আবার এখানে আসন গেটে বসে, আমি যাই। আল্লাহর জগতে এই দেখলাম একটা মা, যে মা কিনা নিজের মায়ের শান্তি চায় না, এক মায়ের জামার কাছে আরেক মায়ের নিয়ে বিয়া দেয়। এমন মা থাকাতে না থাকেই বাবা। তগবাদ কি সূর্য গেছে? যাই নাই। এই যে সকালে কোন সময় বাইরেছে, এরা কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। বৌমা সারা গ্রাম জুড়ে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। আসলে যে ও কই গেল, দেখি যে তোরা না গেলে একটু আমার জানাচ্ছে, চোখের সামনে পড়লে। আপা, কারো কাছে খোঁজ নিতে হবে না। কোথায় আছে? রসুলপুর মোল্লা বাড়ি। রসুলপুর মোল্লাবাড়ি? এটা আবার কোন জায়গায়? চিনবেন না, রসুলপুরি। ওইখানে আমার বোনের সঙ্গে আছে। আমার বোনকে নাকি আপনার ছেলে বিয়ে করছে, সংসার করবে নাকি এখন থেকে ওরা। তুমি কি সত্য বলতেছ? আমি মার কাছ থেকে শুনে আসছি। এখন কথা হচ্ছে আব্বা, আমার মা চায় না আমি আপনার ছেলের সাথে সংসার করি। আমার মা চায় আপনার ছেলের সাথে আমার বোন সংসার করি। যেহেন আমার মাই আমার ভালো চায় না, সে জায়গায় আমি কিভাবে সংসার করব? দেখো, আমার ছেলে চাইলেও তো হবে না, আমারও তো একটা চাওয়া পাওয়ার আছে, আমারও তো রাজি খুশির ব্যাপার আছে। আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে সারা জীবন থাকবে। তুমি এনে কোনো টেনশন করো না। চলো এখনই আমি রসুলপুর মোল্লাবাড়ি যাবো, গিয়া দেখ কার বুকের এত ফাটা। আমার ছেলেকে বিয়ে করে রসুলপুর মোল্লাবাড়ি রাখে। ওঠো। না আব্বা, আমি ওই জায়গায় যাইয়া আমার বোন আর আমার স্বামীর সংসারের বাধা হয়ে দাঁড়াইতে চাই না। কারণ ওরা নিজেরা সুখী হওয়ার জন্য আমারে ত্যাগ করছে। আমার বোন একটাবার চিন্তা করে নাই যে আমরা দুই বোন এক মার পেটের।
আপনার ছেলে মানে আমার স্বামী, সেও একটাবার আমার কথা চিন্তা করে নাই, কারণ আমার এখন তাদের মানুষ মনে হয় না। যেহেতু তারা চায় না আমার সাথে সংসার করতে, তারা ভালো থাকতে চায়, আমি চাই না ওখানে যাওয়ার শান্তি করতে। ওরা ভালো থাকুক, আমি ডিভোর্স পাঠাই দেবো না আপনার ছেলেকে। দেখো বৌমা, এত ছেলে মানুষই করো না। তুমি আমার সাথে চলো, আমি গেলে সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। তাকে আরেকবার একটা সুযোগ দেবো বৌমা। আমি কিসের সুযোগ দিব আব্বা? আমি গেলে ওদের কাছে আমার ওটা সুযোগ চাইতে হবে। যে এই বোন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা পিঠাপিঠি দুই বোন, সেই বোন একটাবার আমার দিকে তাকাইলো না। যেই স্বামীর সংসার আজকে 6 বছর ধরে করতেছি, সেই স্বামী একটাবার আমার কথা চিন্তা করলো না। তাদের কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই আব্বা। আমি যতই বলি তারা তো কোনোদিনও সংসার ভেঙে দিবে না। এখন তারা যেহেতু সংসার করতে চাচ্ছে করুক, আমার দরকার নেই, আমি চলে যাবো আব্বা। দেখো বৌমা, তোমাকে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আমার ছেলে কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যাবে। তুমি আপাতত আমার উপরে ভরসা রাখো, আমি তোমার চাপ ব্যবস্থা করে দেবো। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না মা, তুমি আমার সাথে একটু চলো, আমি দেখবো সব কিছু ঠিক হয়ে যাবে। পরে আরেকবার একটু সুযোগ, চলো উঠো উঠো বৌমা। সূর্য, সূর্য, আব্বা এখানে কি হলো? হারামজাদা, তোরে 7টা দিন গড়বন্দি করে রাখছি তুই এখানে না আসার জন্য, আবার তুই এখানে চলে আসছস। কি পাইছস? হ্যাঁ, তুই নিজের নিজে কি মনে করস? আব্বা, আমি নিজের কিছু মনে করি না, কিন্তু আমি কেন বাড়ি জেনে জানো? বাড়ি জেনে একমাত্র তোমার বড় বউর লেগা। কি করছে বড় বউ? এই বড় বউ কি করছে? বৌমাকে সেবা যত্ন করে না, তোরা যত্ন করে। আব্বা, অবস্থা ছিললে কোনো লাভ নাই। আমি যা বলার বলছি, ওই বাড়িতে আমি বেঁধে আসছি, ওই বাড়িতে আর কোনোদিন যাবো না। যাবে না মানে? তুই এক করে আমার সাথে বাড়িতে যাবে, না তোর গাল ধরে ওখানে বাড়িতে নিয়ে যাবো। আব্বা, জোর করে মানুষকে বাঁধতে রাখুন যায়, আটকায় রাখুন যায়, জেলখানায় বইরা রাখুন যায়, কিন্তু কাউকে বশ করা যায় না। তোরে আমি জোর করে বস বানাম। আব্বা, আপনি কিন্তু একটু বেশি বেশি করতেছেন। আপনি ভুলে যান না, এটা কিন্তু আমাদের বাসা। আপনি এইভাবে করে বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি করতে পারেন না। আশেপাশে মানুষজন আছে, আর আমাদের একটা মান সম্মান আছে। চুপ কর। আব্বা, আপনি যা বলার আমাকে বলেন। ও আমার স্ত্রী, ওকে কোনো কিছু বলার অধিকার কিন্তু আপনার নেই। আব্বা থাক না, আমারই আপনার কিছু কইতে হইব না। আপনাকে বাপ ছেলের সম্পর্ক ভালো সম্পর্ক, আর আমি তো পরের মাইয়া। আমারে আজকে ছাইরা দিলে কালকে মনে রাখবো না। আপনারা দুজন বিয়ে করছেন, সংসার করতেছেন, শুভকামনা। কিন্তু আমি কি দোষ করছিলাম? মানে আমি কি অপরাধ করছিলাম যে আজকে আমার স্বামী আমার রাইখা আমার ফালাইয়া আরেকটা মেয়ে মানে আমার নিজের বোনকে বিয়ে করলো? আপনারা কি একটাবার আপনার কথার বাইরে কি আমার কথাটা চিন্তা করলেন না? আমি তো অনেক স্বপ্ন নিয়া তোমার বিয়ে করছিলাম, ভাবছিলাম সুখের সংসার করবো, ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব, সারা জীবন আমি আপনার সাথে পার করবো। কিন্তু আপনি তো আমার স্বপ্নটা চুরমার করে দিলেন। আপনি নয় পরের পোলা, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তাই আপনি আমার সাথে বেইমানি করছেন। কিন্তু আমার বোন, আমার রক্তের সম্পর্ক যার সাথে, সে আমার সাথে কিভাবে বেইমানি করলো? এটা তো একটা বোনের হয়ে একটা বোনের কাছে দাবি থাকে না। আমি কি দোষ করছিলাম? বই দুনিয়া থেকে আর কোনো পোলা ছিল না? তো তোর শেষ মেশ তোর আমার স্বামীর দিকে নজর দিতে হইলো। যাই হোক, ঠিকই কইছো, মন বাঁধবো কি দিয়া? আমি আসলে জোর কইরা তোমার কাছ থেকে ভালোবাসা চাই না। আমি ভাবছিলাম আমি হয়তো বা জোরাজোরি করলে তুমি মনে হয় আমার বোনেরে ভুলা যাবা, কিন্তু না, তুমি ভুলো নাই, কারণ তুমি তো আমার ভালোবাসো না, ভালোবাসো আমার বোনরে। আমি এতটুকু কয়ে গেলাম, রিভেঞ্জ বলে একটা কথা আছে। আজকে কিন্তু তুমি আমার বোনের হয়ে আমারে ঠকাইছো, কিন্তু একটা দিন তুমি আমার কোনো না কোনো ভাবে ঠকবা, সেদিন তুমি আমার কথা মনে করবা।
আমার ভালোবাসার মূল্য যেহেতু তোমার কাছে নাই, আমি তোমার কাছে জোর করে থাকবো না। আমি চলে যাব, আমি তোমার ডিভোর্স দিয়ে দেব। তোমার সুখ মানে আমার সুখ এখন। বৌমা, আমি তো তোমাকে বিয়ে করে আনছি, তাই না? আমার কথা তুমি রাখবে। ওকে ডিভোর্স দিতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে। তুমি তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে, আর তুমি আমার ছেলের বউ। আর তোরে আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই জীবনে শান্তি পাইতে না। আর আর আমার সয় সম্পত্তি, টাকা পয়সা যা আছে সব কিছু থেকে তোর আমি ত্যায্য করলাম। না আব্বা, তেজ করার দরকার নাই। বৌমা, তুমি কোনো কথা কইবা না, আমি যা বলছি তাই হবে। এই শোন, তোরে আরেকটা কথা বলে গেলাম, আজকে থেকে তোর আমি আমার টাকা পয়সা সব সম্পত্তি থেকে সব থেকে তোর আমি ত্যায্য করে গেলাম। আমি আমার বৌমাই আমার যথেষ্ট। সব সিনেমার হাত থেকে আজকে এখন থেকে আর কোনো সিনেমার হাত দেখতে হবে না। তুমি আর আমি দুজন নাটক করব, ঠিক আছে? সবকিছু তোমার বোনের চাল, বুঝছো? বাবাকে হাত করে সম্পত্তি পৌঁছে দেবে, তাতে কি হচ্ছে? আমাকে দেখি আমি করবে না, কত করে